শত শত উট পর পর কুরবানি করে আল্লাহর আদেশে প্রথমে না বুঝিতে পেরে শত শত উট পর পর কুরবানি করে নিজের মনকে বারে বারে প্রশ্ন করে আমার মাওলাকে রাজি করি কি করে খোদা যা চাই আমি তাই খোদা যা চাই আমি তাই দেব কুরবানি ছেলেকে নিয়ে যায় গো দিতে কুরবানি চল খোকা চলে একা মোর নয়নের মনে ছেলেকে দিতে যায় গো বাবা কুরবানি শেষে বুঝতে পারিল আল্লাহর প্রিয় খলিল দুনিয়ার প্রিয় দৌলত তিনার ইসমাইল ধরে বল দুনিয়ার প্রিয় দৌলত তিনার ইসমাইল ছেলেকে গিয়ে বলে ও বাবা চলো আল্লাহর দাওয়াতে যাওয়ার সময় যে হলো হেসে বলে ইসমাইল কি ভাগ্যবান আমি কে হতে পারে রাহে খোদার কুরবানি চল খোকা চলে একা মোর নয়নের মনে ছেলেকে দিতে যাই গো বাবা কুরবানি ব্রাদার আসুন আজকে এই পবিত্র জিলহজ চাঁদের কয় তারিখ আলিম ওলামা খবর রাখে শুধু আলিমরাই খবর রাখবে না পাবলিককেও খবর রাখতে হবে আজকে জিলহজ চাঁদের কয় তারিখ 12 তারিখ নাকি হযরত আজকে জিলহজ চাঁদের 12 তারিখ আর কালকে হবে 13 তারিখ এই জিলহজ চাঁদের মা বোনেরা বদ শোনেন শ্রোতা পেলে ইনশাআল্লাহ কিছু কথা বলবো তবে যারা আছেন মনোযোগ সহকারে শুনুন এই মাসের কয়েকটা বিশেষ গুণবচন আমল আছে এই মাসের বিশেষ কিছু গুণবচন আমল চাঁদের 9 তারিখ ফজর থেকে শুরু করে নিয়ে চাঁদের 13 তারিখ আসর পর্যন্ত জিলহজ চাঁদের প্রতি ফরজ নামাজের শেষে তাকবীরে তাশরিক একবার পাঠ করা হলো ওয়াজিব আর 3 বার পড়া হলো মুস্তাহাব আপনারা পড়েন তো নাকি জি আচ্ছা কে কে পড়েন হাত উঠান দেখি জি এরা সংখ্যা লঘু হ্যাঁ একবার পড়া ওয়াজিব আর 3 বার পড়া মুস্তাহাব প্রতি ফরজ নামাজের পরে পরে তাহলে মোট কয়দিন হবে 5 দিন চাঁদের 9 তারিখ ফজর থেকে অর্থাৎ চাঁদের 9 তারিখকে বলা হয় ইয়মে আরাফা চাঁদের হযরত আপনি তো পাশে আছেন আমি একা একা ভয় লাগছে চারিদিক ফাঁকা বুঝলেন
চাঁদের 9 তারিখে বলা হয় ইয়াউমে, বলুন বলুন কি বললাম নামটা, ওয়াজ শুনেন, মাথায় ভরেন, তাহলে কিছু কাজে লাগবে। জালসাতে এসে শুধু বসবেন না, জালসাতে এসে পুরো ধ্যানটা বক্তার দিকে দিবেন, যে বক্তা বলছে কি, যে বলার মধ্যে যে কথাগুলি খুব ইম্পর্টেন্ট হবে, খুব গুরুত্বপূর্ণ হবে, সেই কথাগুলি অবশ্যই বাড়ি নিয়ে যাবেন। বাড়ি নিয়ে গিয়ে ফ্রিজে ভরে রাখবেন না, নিজের দিলের ভিতরে রাখবেন। জোরে বলা যাবে না? কিসের ভিতরে রাখবেন? নিজের দিলের ভিতরে। ওই কথাগুলি যদি দিলের ভিতরে ভরা থাকে তো কবরে হপল আপনার দেখা হবে। জোরে বলা যাবে না? ওই কথাগুলির সঙ্গে কবরে আপনার মোলাকাত হবে, যে কবরে আপনি দুনিয়ার কাউকে পাবেন না, এমনকি যে ইমাম আপনার জানাজা পড়াবে উনাকেও পাবেন না। যে ইমাম আপনার জানাজা পড়াবে ওনাকে পাবেন কবরে, কবরের তলায় ওপরে পাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার কবর সমাধি না হয়। কিন্তু কবরের তলায় তার কাউকে পাবেন না, দুনিয়ার কোনো ব্যক্তিকে পাবেন না। তাহলে পাবেন কাকে? আপনার জীবনের আমলকে পাবেন। জি আসুন আমি লাইন ক্লিয়ার করি। যারা আসবেন তারা ভাগ্যবান হবেন, যারা আসবেন না তারা বুদ্ধিমান হবেন। জলসাতে যারা আসবেন তারা অবশ্যই ভাগ্যবান হবেন, আর যারা আসবেন না তারা নিজের বিবেকের উপরে তারা বুদ্ধিমান হবে। ব্রাদার, কোরআনে পাক থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলতে আছেন ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে রাজি করাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার উপরে রাজি হব না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তুকে, যেটা তোমার কলেজার সঙ্গে জড়িত, যেটা তোমার দিলের সঙ্গে জড়িত, যাকে তুমি খুব ভালোবাসো, সেই ভালোবাসার বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমার রাহে, আমার পথে, আমার দিকে, আমার উপরে সুবহানাল্লাহ তুমি উৎসর্গ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার কুরবানি আমার পথে, আমার দিকে কবুল হবে না। আজ শুরু করার পূর্বে একটু আপনাকে শোনাই। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এসেছেন, রসুল এসেছেন। জি, সমস্ত নবীদের মধ্যে 315 জন তোমার রসুল ছিল, 315 জন। তার মধ্যে একজন রসুল হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। রসুল তিনাদেরকে বলা হয় যিনাদের উপরে আল্লাহর কিতাব নাজিল হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন রসুল, নবী কিন্তু সকলেই। যিনারা রসুল তিনারাও নবী, নবী আগে রসুলের কথা কিন্তু পরে। ব্রাদার, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী এবং তিনি একজন রসুল। তিনার কালেমা আল্লাহ পাক তিনাকে দান করেছেন, আর সেই কালেমা তিনার উম্মতকে উনি পড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কি হবে? রাসূলুল্লাহ। বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সকলে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ। তাহলে রাসূলুল্লাহ এই কালেমাতে নাই। আরেকজন নবী তিনিও রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। রাসূলুল্লাহ আছে? নাই। আরেকজন নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। রাসূলুল্লাহ আছে? নাই। শুধু আপনি ইব্রাহিম নবী, ঈসা নবী, মুসা নবী কেন, আদম নবী থেকে শুরু করে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কালেমাতে আল্লাহ পাক রাসূলুল্লাহ লাকাব দেননি। হযরত, কোন নবীর কালেমাতে আপনি রাসূলুল্লাহ পাবেন না। তাহলে রাসূলুল্লাহ পাবেন কোন কালেমায়? বলবেন না? রাসূলুল্লাহ পাবেন কোন কালেমায়? বলুন বলুন বলুন, সকলে বলুন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র আপনার আমার নবীর কালেমাতে সংযোজন করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হয় খলিল মানে সুবহানাল্লাহ বন্ধু। বন্ধু মানে সাধারণ কোন চা খাওয়া বন্ধু নয়, পান খাওয়া বন্ধু নয়, স্বার্থের বন্ধু নয়। এই বন্ধু হলো আল্লাহর দরবারের সরাসরি তিনি বন্ধু। আল্লাহ তেনাকে বন্ধু বলে ঘোষণা করেছেন আর গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ও ভারতের মুসলমান তোমরা শোনো, ও বাংলাদেশের মুসলমান তোমরা শোনো, ও সুবহানাল্লাহ আফগানিস্তানের মুসলমান শোনো, সারা বিশ্বের মুসলমান তোমরা শোনো রে, আমি একজন নবী দুনিয়াতে পাঠিয়েছি, যে নবীর কালেমাটা আমি আল্লাহ পাক দিয়েছি, যে কালেমার মধ্যে আমি তেনাকে বন্ধু বলে ডেকেছি, যে কালেমার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একদম ঘর ছিঁড়ে গো। আমার শাশুড়ি এই দেখেন 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক আমার এই বাচ্চা শাশুড়ির জন্য আল্লাহ হায়াতকে দারাজ করেন এবং ওই বাচ্চার সব পরিবারের জন্য আল্লাহ হায়াতকে দারাজ করেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। জি ও বাপজি আমার সোনা মানিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার শ্বশুর পালা শুবেন, আমাকে দেখে ভয় লাগছে তো, তোমাকে বলেছে টাকাটা দিয়ে দে পালা আসবি, কত আছে দিয়ে চলে আসবে 500 700 750। তোমার নাম কি? জাহিদুল। বাহ মাশাআল্লাহ, নাম খুব সুন্দর। এই জাহিদুল শেখ বললেন দোকানওয়ালা তো মহা চালাক বললেন, ছেলে বললেন। হ্যাঁ দোকানওয়ালা জাহিদুলের হাত দিয়ে 750 টাকা দুইবার আপনার কোরবানি হয়েছে। কয়বার হয়েছে? দুইবার। একবার উনার নিজের আর আরেকবার উনার পুত্র হযরতে ইসমাইল আলাইহিস সালামের। দুটো কুরবানি কিন্তু কোন জায়গাতে কম নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আপনার নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, সে বিশাল ইতিহাস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে যখন তেনাকে ফেলে দেওয়া হবে তখন তেনার বয়স ছিল 12 বছর। 12 বছর বয়সে তেনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আচ্ছা আমিরুল ইসলাম সাহেব 3000 টাকা দাদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। রফিকুল ইসলাম আর 5000 দিবে না? দিবে দিবে। ওই কোনটা? আসেন না, একটু মুসাফা করে আপনারও নেকি হবে আমারও নেকি হবে। এটা তো কি নাম? রাফিকুল ইসলাম সাহেব 2000 টাকা দিয়েছে, মানে 4 জনের হয়েছে। আর 5000 টাকা দেন তাহলে পাক পাঞ্জাতান 4 জন সাহাবী নবী মুস্তাফার নামে হয়ে যাবে। রাজি? আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রাফিকুল ইসলাম সাহেব 25000 টাকা দাতা হইলেন। জি একবার জোরে সুবহানাল্লাহ দেন না গো। সুবহান। কখনো কোনো বিষয়ে টাকা দিয়ে সাহায্য করতে হয়, নিজের কথা দিয়ে সাহায্য করতে হয়, নিজের বুদ্ধি দিয়ে সাহায্য করতে হয়। ইসলাম শুধু টাকা চায়নি, সময় চেয়েছে। শুধু সময় চায়নি, আপনার সাহায্য চেয়েছে। হ্যাঁ ওনার হৌসলা বাড়াইতে হবে। আল্লাহ কাউকে দেওয়ার মতো পাওয়ার দিয়েছে, তো কাউকে আল্লাহ মনের শক্তি দিয়েছে। একবার জোরে বলবেন সুবহান। আরেকটু জিন্দা হয়ে বলেন জি। রাফিকুল ইসলাম সাহেব 25000 টাকা। আমার আরো এক ভাই তিনি 25000। 25 কত হলো? 50। জি ইরশাদ সাহেব আছেন উনি? নাই তো 20 নেন আর 5 ব্যাগ নেন। ওনাকে একটু বলেন যার 5টা ব্যাগ সিমেন্ট দিবে।
তাহলে 25 ব্যাগ হবে। জি ইরশাদ সাহেব যে, আচ্ছা যদি না আছে তো কোনো কথা নাই। ইরশাদ সাহেব 20 ব্যাগ সিমেন্টের দাতা। আল্লাহ পাক তিনার কারোবারে যেন বরকত দান করেন, আল্লাহ পাক তিনার রুজি রোজগারে বরকত দান করেন। কেবল উনারই নয়, সকলের, নাকি বললেন? উনার জারিয়াতে, উনাদের জারিয়াতে। আচ্ছা তাহলে ওইদিকে 2 আর ওইদিকে হলো 20, 22 আর 3টা ব্যাগ সিমেন্ট একটু আপনারা কেউ দেন তো দেখি এই মাস থেকে, তাহলে 25 হয়ে যাবে। তাহলে 25 আপনার টাকা হয়েছে, আর 25 ব্যাগ সিমেন্ট হবে। একটু দোয়া করব, আল্লাহর কোন বান্দা একটু হাত উঠান যে 3 ব্যাগ সিমেন্ট আমি দেবো বলে। হ্যাঁ আসেন, একটু আসেন, ভয় লাগবে না। আর আসেন না, আপনাকে ডাকছি তো, আমি 3 ব্যাগই তো আপনার কাছে নিব, অত ভয় কিসে? জি মাশাআল্লাহ, দেখতে একদম শুনলেন ন্যাংরা আমের মতন চেহারা গো। মঞ্জারুল ইসলাম, আপনার নামে একটা মাদ্রাসা আছে গো, বিরাট ইউনিভার্সিটি। তাহলে তো এবার আপনাকে জরিমানা লেগে যাবে। আপনার নামে একটা মাদ্রাসা আছে বলেন, যে মাদ্রাসাতে এখানে হুজুররা পড়েছে, জামিয়া মঞ্জারুল ইসলাম। জি, আর আপনার নাম মঞ্জারুল। আর 2 লাখ বাড়া যাবে কি? হবে? কষ্ট হবে না তো? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মঞ্জারুল ইসলাম সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। একবার জোরে বলেন। জি মঞ্জারুল ইসলাম সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। যাক, আপনি কি করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার সহি সালামতে রাখেন। বললেন যাক, আচ্ছা তাই নাকি? মতি সাহেব আর মহবুল সাহেব না, কইতাম না, মতি সাহেব এবং মহবুল সাহেব। আচ্ছা একটু আসেন, আর একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ।